শুভ সকাল। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এই যে রোববারের সকালে টিফিন বানাচ্ছি, রুটি বানিয়েছি আর এই যে আলুর তরকারি বানাচ্ছি। আলুর তরকারি এই যে কালো জিরা ফোড়ন দিয়ে আর আলু দিয়ে একটু টমেটো নেই, এমনি হলুদ লবণ দিয়ে তরকারি করব। মেয়ে তো এটা খাবে না, ওকে ডিমের পোচ করে দেবো, ওই দিয়ে খাবে। ও আলু খেতে চায় না। এই যে আলুর তরকারিটা বসিয়ে বাসন আছে, বাসি কাজ ছাড়িনি এখন। আজকে উল্টো দিক দিয়ে করছি, না হলে করে পারা যায় না। সারাদিনই আমার না হলে উল্টো পাল্টা হয়। আর রোববার তো একটু গা ছেড়েও দেয়, ইচ্ছা করে না করতে। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বসিয়ে। এটা কিন্তু রোববারের ব্লগ। আজকে 11টার সময় ছাড়ছি, দেখি কোন সময় ভিউ আসে। আমার তো ভিউ মোটে আসছেই না, কি জানি ভালো হচ্ছে কি না বুঝতেও পারছি না। এখন করে যাচ্ছি, দেখি কি হয়। যে বাসনটা মেজে যাচ্ছি, যে কোনো বিষয় নিয়ে খাটতে হয়, না খাটলে তো আর হয় না। যে বাসি বাসনগুলো মেজে নিচ্ছে, অনেকগুলো বাসন বেরিয়েছে। এক এক সময় ভাবি কি ধুর ভিডিও করব না, কেউ দেখছেও না, ইচ্ছাও করে না। এডিট করতে হয়, অনেকটা খাটনিও করতে হয়। যে কোনো কাজেই কষ্ট না করলে তো আর কেষ্ট পাওয়া যায় না, করতে হয় কষ্ট। কিন্তু করে যাচ্ছি, দেখি বন্ধ আমি করব না, ঠিক করবো। এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, এখানে আলুর তরকারি এটা হচ্ছে। ডিমের পোচ করে দেবো, মেয়েটাও রুটি খাবে। রোববার তো একটু গা ঢিল পড়ে, দেখবেন কাজে, ও তো কাজে যাবে না, ছুটি থাকে, একটু গা ঢিল দিয়ে দিয়ে কাজ করি। তারপরে উঠে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না শরীর। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি হবে, ধর বৃষ্টি হয়েছে কালকে, বাবা তাও গরম কাটেনি। গরম যেরমেরটা সেরমই আছে, গরমের জায়গার থেকে সরবে না। এই যে ডিমের পোচ করে দিচ্ছি, ও রুটি খাবে। ও তো আলু খেতে চায় না, ওই জন্য ওকে একটু পেঁয়াজ কেটে ভুজিয়া টাইপের করে দিলাম। তারপরে রান্না বসাবো। আজকে তো মাংস হবে, রোববার দিন। রোববারে তো স্পেশাল মাংস হবেই। আমাদের তো মাংস এমনি প্রত্যেক সময়ই হয়, আর রোববারে তো হয়ই। করলাম, বড়মশাই গেছে বাজারে, আসুক, কি রান্না করবে না করবে তারপরে বলতে পারবো, করবো রান্না। এইভাবেই সারাদিনই কেটে যায়। এক একদিন মন মেজাজ ভালো লাগে না, মনে কি কোথাও ঘুরতে চলে যাই, কিন্তু ঘুরতে যাওয়ার কপাল তো আর করিনি, ঘুরতে যাওয়ার মতন এখনও আমাদের হয়নি। এই যে তারপরে রান্নায় চলে আসলাম, ফ্রেশ হয়ে ডাল ভাত হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে নিয়েছি, রাঁধুনি আর পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। কালকে ইচ্ছাই করছে না রান্না করতে, মনে হয় কি ধুর রোজই তো রান্না করি, ভাল লাগছে না রান্না ঠান্না করতে। আর তারপরে যা গরম পড়েছে, গরমে টেকা যাচ্ছে না। ওইদিকে ঠান্ডাও লেগেছে আমার, ভীষণ ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা করছে। আর মাথা যন্ত্রণা করলে দেখবেন চোখে ভীষণ প্রেশার পড়ে, আর চোখ ব্যথা করতে থাকে। আমার তো চোখে প্রবলেম আছেই। এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আজকে একটু পেঁয়াজ দিলাম ডালের। তারপর ডাল জাল খাওয়াবো, জাল খাইয়ে লবণ দেখে নামিয়ে দেবো। এই রোববারের রান্না এই ডাল হবে আর হবে, মিশানো সবজি করব, আর মাংস হবে, আর আমাদের জন্য মাছ হবে। কাতলা মাছের 2টো লেজা নিয়ে এসছে, বরমশাইকে ঠকিয়েও দিয়েছে বাজার থেকে। একটা কাতলা মাছের লেজা দিয়েছে, একটা রুই মাছের লেজা। মানুষ দেখবেন মানুষকে ঠকায় কীরমভাবে। এই যে মাংস, মানুষকে বিশ্বাস করা এখন ভারী দায়, ঠিক মতন তাকিয়ে না থাকলেই ঠকিয়ে দেবে। আমি তাই বরমশাইকে বলছি, তুমি কী নিয়েছো? একটা রুই মাছের লেজা আর একটা কাতলা মাছের লেজা। এই যে মাংসগুলো ধুয়ে নেব। এই মাংস রান্না করতে করতে আমার একদম মুরগির মাংসটা একদম মন ইচ্ছা, রান্নাই করতে ইচ্ছা করে না। আমি বলেছি আজকে চিকেন মশলা নিয়ে আসতে, মেয়েটাও খেতে চাচ্ছে না। না হলে এক নাগারে কোনো জিনিস হলে দেখবেন বাচ্চারাও খেতে চায় না। এই যে মাংসগুলো সুন্দর করে ধুচ্ছি, মাংস সুন্দর করে না ধুলে ও রক্ত লেগে থাকলে, অনেকে আবার না ওরম আলগা জলে ধুতে দেখি, আমার আবার ঘেন্না করে। ওরমভাবে মাংস ধুয়ে পুরো হাত দিয়ে কষলে ধুই, আর ও ঘেন্না করে। রক্ত লেগে থাকলে রান্নায়ও দেখবেন, এই যে লঙ্কার কৌটাটা মাজবো, শেষ হয়ে গেছে, আমি ওইটাই করি, যখন শেষ হয়ে যায় তখন মেজে ফেলি। এদিকে ডালটাও জাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। আমি বেশি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি, না হলে সারাদিনই তো আমার রান্নাঘরেই কাটে বেশি। ঘরে যেটুকু করি সেটুকুই শেয়ার করি। যে এখানে আমরা সিদ্ধ করেছি, চাটনি করব আজকে। এই যে এখানে শাপলা এনেছে, মেয়েটা আছে না আজকে ঘরে, ও যে শাপলা খেতে এত ভালোবাসে, দেখুন না ঘামে মোনা তেল ঝরছে পুরো হাত ফাত দিয়ে, এত অস্বস্তি। তার মধ্যে আমার
হাতে যা তেল ছিটে ছিটে হয়েছে, পুরো 2 হাতে ফোসকা হয়ে রয়েছে, জ্বালা করছে, ঘামগুলো লাগছে আর জ্বালা করছে। ওই শাপলা যেরমভাবে ওই দিন করেছিলাম ওরমভাবেই করবো ভেবেছিলাম। একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, একটু চিংড়ি মাছ আনলে, আর এই মাছটা তো শ্রাবণ মাছ, মাছ সব রকম পাওয়াও যাচ্ছে না, অনেকে তো সোমবার করছে, ওই জন্য মাছ না সব রকম বাজারে পাওয়া যাচ্ছে না, অনেক ঘুরতে হচ্ছে তারপরে মাছ পাওয়া যাচ্ছে। সোমবার করছে অনেকে, আর জিনিসের যা দাম বেড়েছে মানুষ খাবেই কি, সবজির যা দাম বেড়েছে বাবা। এই যে বৃষ্টি হচ্ছে মনে হয় ওর জন্যে মনে হয় অসুবিধা হচ্ছে। শাপলাটা হয়ে গেছে, শাপলা নামিয়ে নিয়েছি, এবার চাটনি করব। আর ভিডিও করতে তো ওই সেট করতে হয়, ওইটা আরও সময় যায়। এই যে এবার চাটনি বসাবো, একটু সর্ষে ফোড়ন দিয়ে সিটি দিয়ে নিয়েছি। ওই বড় বড় আমড়াগুলো তো এমনি করলে হবে না, ওইটা চাটনিটা বসিয়ে সর্ষে ফোড়ন দিয়ে এখানে মাংস রসুন চুলে নিচ্ছি। এইটা হলো আরেক আলসামির কাজ, এই রসুন ছোলা, এই বসে বসে রসুন চুলতে। আমি তো আদা বেটে রেখে দিই, স্টক করে রাখি, আর রসুন তো আর বেশি স্টক করা যায় না। ওই যে পেঁয়াজ কেটে দিচ্ছে, আমি বেটে নেবো, বেটে মাংসটা বসাবো যত তাড়াতাড়ি। কালকে একদম আলসামি লাগছিল গায়ে, এক একদিন দেখবেন এরকমই হয়, ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা না করলে তো হবে না, করতে তো হবেই। মেয়ে বিয়ের আগে হলে একরকম, বিয়ের পরে ইচ্ছা না করলে তোমার করতেই হবে। তখন আর কেউ বুঝবেও না যে ইচ্ছা করছে না। এই যে চাটনি হয়ে গেছে, বাতাসা দিয়ে দিলাম, অনেক বাতাসা আছে, ওই জন্য আমি কী করলে ওইগুলো রেখে দিই, তারপরে বাপের বাড়ি দিয়েও দেয়, ওগুলো রেখে দিই, ওগুলো মিষ্টির কাজে লাগে, চাটনি বাটনি করতে একটু তো কাজে লাগে। যে চাটনি হয়ে গেছে, নামিয়ে নিলাম, বেশি মাখামাখো বানাইনি, এতগুলো লোকের ভাগ হবে। তারপরে এখানে মিশানো সবজি বসাবো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। দেখুন ঘেমে কি অবস্থা। তারপরে দুপুরে যা বৃষ্টি হয়েছে, আমার তো কি ভেবেছিলাম যে ঠান্ডা হবে, দূর ঠান্ডা তো হচ্ছে না, আরও বৃষ্টি পড়লে মনে হয় গরম দ্বিগুণ হয়ে যাচ্ছে, এত গরম। এবার এই বছর যে কি গরম পড়ছে, বা আবার বৃষ্টি হলেও ঠান্ডা হয় না। দেখুন না, মুখ চোখ দেখলেই বুঝবেন যে আমার শরীরটা ভাল লাগছে না, আসলে ঠান্ডা গরম লেগেছে। এত ঘেমে থাকি না, ঘেমে থাকি, এটা শুকায় গায়ে, আবার ওই ভিজি, আর নাইটি কতবার চেঞ্জ করবো, ওই জন্যই তো সকালে একবার চেঞ্জ করে নিই, কয়টা নাইটি চেঞ্জ করবো, ওই জন্য আর চেঞ্জ করা হয় না। আর এই উপরে ওভারকোটটা পরাতে আরও ভিজে থাকছে, ওইটা ঠান্ডা গরম লেগে যাচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে একদম। ভিডিও কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগে। আমার পাশে একটু থাকেন, মিশানো সবজিটাও হয়ে গেছে, ওইটা শেয়ার করিনি, রোজই তো শেয়ার করি রান্না। আজকে এরকম একটু ব্লগটা আপনারা একটু কষ্ট করে দেখবেন। এই যে মাংস বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়েছি, গোটা জিরা আর গরম মশলা, এলাচ লবঙ্গ দিয়ে আলুটা ভেজে নিলাম। মাংসও তো অনেকবার শেয়ার করেছি, লাইট না আমাদের ঘরে একটু কমই আসছে, ওই একটু অ্যাডজাস্ট করে দেখবেন কি করব। যে বরমশাই আবার কি জানি একটা করছে ওখানে ন্যাকড়া ধুইয়ে, উনি আবার কুটকাট বসে থাকতে পারে না, আমার আবার বিরক্ত লাগে, ও কুটকাট কাজ করতেই থাকে। এই যে লবণ দিয়ে দিলাম, কি করবে, ওই ঘর দূর এত নোংরা হয়, আমি করে পারি না। আজকে তো আমার শরীরটাই ভালো লাগছে না, কাপড়ও কাচতে হবে, এক বালতি কাপড় রয়েছে, বরমশাই কাচবে, আমি ভিজিয়ে দেবো, আমি আজকে পারবোই না, আমার এত শরীর খারাপ লাগছে। এই যে কাঁচা পেঁয়াজের গন্ধটা কাটিয়ে নিচ্ছি, ভাজা মশলা দিয়ে মাংস করেছি, ওইটাও তো শেয়ার করলাম। উনি একটু খালি গায়ে আছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, গরমে পারছে না, বেটা ছেলে মানুষও পারে না ওরমভাবে থাকতে, ওনার একটু খালি গায়ে থাকার ওই অভ্যাস, এত বললেও শুনবে না। এই যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কত ভিডিও কেটে দেবো, তাহলে তো উনি তো কেটেই দিতে হবে পুরোটা। এবার একটু নাড়াচাড়া করে মশলা দেব, মশলা দিয়ে দেবো, এরম চিকেন মশলা দিয়ে করবো আজকে মাংস, নাহলে স্বাদ উঠছে না। মেয়ে বলে কি একদম কষা করবা, আমার ভাল লাগছে না মাংস খেতে, আবার মাছও খায় না, ওকে নিয়ে হয় আরও জ্বালা। হলুদ লবণ জিরার গুঁড়ো দিয়েছি, আর রেগুলার যা মাংসতে দিয়ে সেই মশলাগুলো দিয়েছি, ইউনিক মশলাগুলো, তার সাথে চিকেন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন যত কষানো ভালো হবে, এক এক সময় এত লাইট আসছে, আসলে বাইরে মেঘ হচ্ছে, বাইরে ভালো মেঘ জমছে, ওই জন্য মাঝে মাঝে না একটু অন্ধকার হয়ে আসছে, একটু ম্যানেজ করে দেখবেন সবসময়। আলো আমার তো ওই লাইটগুলো নেই যে
ওইটা জ্বালিয়ে নেব। ওইটা নেই বলেই আরও অসুবিধা হচ্ছে। কি করব, কোন আশায় আবার ওইসব কিনবো, ভয়ও লাগে। কিনলাম, আমার ভিডিও তো উঠছে না। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আর আমার ভিডিওতে ইউটিউবে আর জায়গা করতে আমি পারবোই না। আপনারা যদি আমাকে একটু দেখেন ভিডিও, তাহলে আমি একটু জায়গা করতে পারি। এই যে কষ্ট করছি, তাহলে আমার ভালো লাগে। যেটুকু করি সেটুকুই শেয়ার করি, এক্সট্রা কোথাও যাইও না যে ঘুরতে আপনাদের সাথে শেয়ার করব। কোথাও তো যাই না, কোথাও গেলে তাহলে শেয়ার করতাম। এই যে জলের বোতল সব ফাঁকা, বোতলও জল ছিল না, ওই জলগুলো সব ভরে নিচ্ছি। জল না ভরলেও খেতে বসে তারপর জল নিয়ে বোতলগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ভরে নিচ্ছি। দুটো চাদর পাল্টিয়েছে, বড় ঘরের চাদর পাল্টিয়েছে, সোফার চাদর, ওগুলো কিছু কাচা হয়নি দেখি। আর খালি এমনি জামা কাপড়গুলো কেচেছি, ওগুলো কাচলে মেলারও জায়গা নেই। আর আমার ছাদে যেতে ভালোও লাগে না, কে যাবে এইসব নিয়ে ছাদে। এই যে তারপরে এই বাসনগুলো গুছিয়ে নেব। সকাল থেকেই গামলায় বাসন জমতে থাকে, তারপর আমি একবারে কাজ করে গুছিয়ে নিই। গুছিয়ে যে কাজ করব আগে করতাম। তিনজনের সংসার হলে দেখবেন অল্প রান্না হলে গুছিয়ে গুছিয়ে করা যায়। আর আমি গুছিয়ে করতে বসলে আর মানুষের খাবার সময় মতন আর যাবে না। সব দিকটাই তো দেখতে হয়। যে এই টেবিলটা পরিষ্কার করে নিয়ে খাবারগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম। এক একজনের সংসারে এক এক রকম কাজ থাকে। আমার সংসারে যেরকম আমরা তিনজন মানুষ, কিন্তু এই ব্যবসার জন্যে খাটতে একটু বেশিই হয়। না হলে তো তিনজনের সংসার হলে একটু রান্না করলাম, হয়ে গেল। পদে পদে রান্না করতেও ভালো লাগে। আমার তো রোজই পদে পদে হয়। এই দেখুন রান্নাঘরের অবস্থা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, পরিষ্কার করবো, ওইগুলো আর শেয়ার করলাম না। ওই যে মেয়েটা পাখার থেকে দেখুন বের করেছে নোংরা। ও কালকে ঘর টুরগুলো একটু ঝেড়ে দিয়েছে, বড় ঘর দুটো মুছে দিয়েছে, ওই জন্যই বেঁচে গেছি। না হলে কালকে আমার একদম, আজকেও আমার শরীরটা ভাল লাগছে না। দেখি ভিডিও শেয়ার করতে পারি কি না। যে নোংরাগুলো উঠিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এই ফ্ল্যাটে এসে তো আরও ভালো হয়েছে, বেরোতেই পারি না। যাও একটু বাপের বাড়িটাই যেতাম, এখন একদম ভাল লাগে না। বিকাল হলে আমার বেরোতে ইচ্ছা করে না। কাঁথাটা ধরেছি, ওটা শেষ হয়েছে, আপনাদের সাথে শেয়ার করবো কেন। পুরো হয়ে গেছে কাঁথা সেলাই করা। আরেকটা আছে, আমার বোন একটা দিয়েছে, দুটো জমে রয়েছে। সেলাই করলে আবার মাথা ধরে, বেশিক্ষণ বুঝতে পারি না। চোখ যদি নিজের আসল চোখ না হয়, ও নকল চোখ দিয়ে বেশি কাজ করা যায় না। আর চোখে ব্যথা করে চোখ। চোখে যার খারাপ হয়েছে সেই জানে একমাত্র। চোখ যদি খারাপ হয়ে যায় একদম দেখতে পাই না। এডিট করি যে, তাও অনেক কষ্টে কষ্টে। দেখবেন এডিটেও একটু এদিক ওদিক হয়, কী করবো। চোখে ভীষণ প্রেশার পড়ে। রাত্রে তো আমি করতেই পারি না। আমার বরমশাই বলে তুমি রাত্রে বসে বসে করে নিতে পারো। না, রাত্রে আমার দ্বারা হবে না, ওর তো পারবো না খাটনি করতে আমি। এখন আর সেই খাটনির যুগও নেই। আর তারপরে যেটুকু পারি সেটুকু শেয়ার করি। আর সারাদিন দেখেন তো আমি একটুও বুঝতে পারি না। এই যে 10:30টার থেকে রান্নাঘরে ঢুকবো, ওই 2-3 ঘন্টার মধ্যে আমার সব করে বেরোতে হবে। মেয়ে আসবে, মেয়েকে খাওয়াতেও হবে। ও তো হাত দিয়ে খায় না, হাত দিয়ে দিলে ও বসে খাবে না, ও নষ্ট করবে খাবার। ওর থেকে খাইয়ে দিই, ওইটাই আমি ভালো, তাড়াতাড়ি হয়। ও নাহলে ও ভীষণ ঝামেলা করবে খাবার নিয়ে। মাছ খাবো না, ভাত খাবো না, ও খাবে না। ওই জন্য আমি ধরে বেঁধে খাইয়ে দিই। পেটে খিদা থাকে নিয়ে কাজ করা যায় বাবা? ওই খাবে না, বায়না করবে। মাছ তো খাই না, ডিম খায় একটু, ওই বেশি ডিম খায়, আর মাংস একটু খায়, তাও এখন মাংসও খেতে যাচ্ছে না। মেয়েটার ঠান্ডা কমেছে, 1 চামচ মধু খাইয়ে দিয়েছি আমি। ওইটাই দেখি, তুলসী পাতা দেইনি, এমনি মধু খাইয়ে দিয়েছি, মধুতেই দেখি ওর ঠান্ডা টেনে গেছে ভালো। এই দেখুন বরমশাই কাপড়গুলো কাটছে। এই যে আমি কাচতাম, উনি বলে আমি কেচে দিচ্ছি। আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু। এই যে মাংস হয়েছে, চাটনি, মিশানো সবজি, আলু সিদ্ধ, শাপলা ভাজা, আর এখানে মাংস, ডাল। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।